জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক ও মাধ্যমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং মাধ্যমিকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে ৭ মার্চের ভাষণ নিয়ে আছে বিস্তারিত বর্ণনা। এরপরও অযৌক্তিকভাবে অষ্টম শ্রেণীর বাংলা বই সাহিত্যকণিকায় বহাল রাখার চেষ্টা হচ্ছে এ ভাষণ। বাংলা সাহিত্যে ভাষণটি রাখার প্রাসঙ্গিকতা না থাকলেও পাঠ্যপুস্তকে মুজিবীকরণের আগের সে প্রক্রিয়া এখনও বহাল থাকছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত পাঠ্যপুস্তক পরিমার্জন সংশ্লিষ্ট এক প্রতিবেদনেও বাংলা বইয়ে এ ভাষণ রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানানো হয়। তারপরও একটি প্রভাবশালী মহল পাঠ্যপুস্তকে মুজিবীকরণের এ ধারা বহাল রাখার চেষ্টা করছে বলে জানা গেছে। আগামীকাল সোমবার অনুষ্ঠেয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। শিক্ষাবিদ ও অংশীজনদের দাবি, বাংলা সাহিত্যসহ সব শ্রেণীর বইয়ে মুজিবের ভাষণ সংশ্লিষ্ট বিষয় রাখার প্রয়োজন নেই। ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক পর্যালোচনা করে দেখা গেছে, তৃতীয় থেকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ইতিহাসের আলোচনায় ৭ মার্চের ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এছাড়া মাধ্যমিকের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়েও ইতিহাসের আলোচনায় এ বিষয়ে বর্ণনা আছে। এর বাইরেও অষ্টম শ্রেণীর বাংলা বই সাহিত্যকণিকায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শিরোনামে ৩১ থেকে ৩৬ পৃষ্ঠায় হুবহু ভাষণটি রয়েছে। শুধু তাই নয়, ভাষণটির লেখক পরিচিতি হিসেবেও মুজিবুরের নাম রাখা এবং তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায়ে 3 স্পিসেস নাম দিয়ে ৭ মার্চের ভাষণ রাখা হয়েছে। অথচ সাহিত্যের আলোচনায় এ ভাষণ থাকার প্রাসঙ্গিকতা নেই। এরই মধ্যে এ বই থেকে মুজিবের ভাষণ বাদ দেওয়ার বিষয়ে মত এসেছে। এ বিষয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন আমার দেশকে বলেন, মুজিবের ভাষণ কোনো উপন্যাস নয় যে এটি বাংলা সাহিত্য বইয়ে রাখতে হবে। বিষয়টি যে কোনো একটি ক্লাসের একটি বইয়ে থাকলেই যথেষ্ট। একই বিষয় একাধিক ক্লাসে বারবার পড়ার কোনো যৌক্তিকতা নেই। আর বাংলা সাহিত্যে এ বিষয় রাখার তো কোনো প্রয়োজনই নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ৭ মার্চের ভাষণ ইতিহাস বইয়ে থাকতেই পারে। আওয়ামী বয়ানের অংশ হিসেবে এ ভাষণ কোনোভাবেই সাহিত্যে থাকতে পারে না। মুজিবের ৭ মার্চের ভাষণকে যদি সাহিত্যে রাখা হয়, তাহলে কেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ১৯ দফা সাহিত্যে থাকবে না? আমি শহীদ জিয়ার ঘোষণা ও রাষ্ট্র গঠনের ১৯ দফাও সাহিত্যে যুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এনসিটিভি সূত্রে জানা গেছে, পাঠ্যপুস্তকের ভুল চিহ্নিতকরণ ও পরিমার্জন প্রতিবেদনে অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য বই এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সুপারিশ করা হয়। ওই সুপারিশে ইতিহাস সংশ্লিষ্ট বইয়ে ভাষণটি থাকার পরও সাহিত্য বইয়ে রাখলে বিতর্ক হতে পারে বলেও উল্লেখ করা হয়। আরও জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্য বই এবার কয়েক ধাপে পরিমার্জন করেছে এনসিটিবি। সংস্থাটির প্রাতিষ্ঠানিক পরিমার্জন ছাড়াও পাঠ্যপুস্তক নির্ভুল করতে এবং বিতর্কিত ও স্পর্শকাতর বিষয়গুলো বাদ দিতে ভূমিকা রাখে শিক্ষা মন্ত্রণালয়, মাউসি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর। বিনামূল্যের পাঠ্যপুস্তকগুলোর চূড়ান্ত অনুমোদন ও স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ১৮ আগস্ট এনসিটিবি কার্যালয়ে এনসিসিসির সভা হয়। সভায় উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বইগুলোর অনুমোদন দেওয়া হলেও অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বইয়ে থাকা ৭ মার্চের ভাষণ নিয়ে তুমুল বিতর্ক ও আপত্তি ওঠে। সভায় যারা মতামত ব্যক্ত করেন, এর মধ্যে একজন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালক ছাড়া সবাই মুজিবের ভাষণ সাহিত্য বইয়ে রাখার দরকার নেই বলে মত দেন। বেশিরভাগ সদস্যের তীব্র আপত্তির মুখেও ওই সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির কিছু ব্যক্তির ব্যক্তিগত আগ্রহের কারণে বৈঠকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়েও ৭ মার্চের ভাষণ সংক্ষেপে করে রাখার সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া এক সদস্য বলেন, ৭ মার্চের পুরো ভাষণে কিছু বিতর্কও রয়েছে। তারপরও ঐতিহাসিক আলোচনায় ভাষণটি ইতিহাসের বইয়ে থাকতে পারে, কিন্তু সাহিত্য বইয়ে এ ভাষণ থাকার যৌক্তিকতা নেই।
পাঠ্য বইকে মুজিবীকরণ এবং আওয়ামী বয়ান প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেওয়া পলিসি এখনও অনুসরণ করা খুবই অপ্রত্যাশিত। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির সূত্রে জানা গেছে, সাহিত্য বইয়ে ভাষণটি রাখতে অনেক দিন পর্যন্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি ও এনসিটিবির মধ্যে দৌড়ঝাঁপ চলে। সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এ ভাষণ রাখার পক্ষে এবং সময় স্বল্পতার অজুহাতে জুলাই অভ্যুত্থানের ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত না করতে অবস্থান নিয়েছিলেন। ওই সচিব এখন না থাকলেও এখনও মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কেউ কেউ এ ভাষণ রাখার পক্ষে ভূমিকা রাখছেন। সূত্রে আরও জানা যায়, সাহিত্য বইয়ে ৭ মার্চের ভাষণ থাকলে সমালোচনার শঙ্কায় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির ৪ সদস্য নিয়ে ভাষণটির সংক্ষেপিত অংশ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয় ও এনসিটিবির প্রভাবশালী একটি অংশ। তবে ওই কমিটির একাধিক সদস্য ৭ মার্চের ভাষণের সংক্ষেপিত ভার্সন নিয়ে মতামত দিতে অপারগতা প্রকাশ করেন। এনসিসিসি কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সোমবার একটি বৈঠক ডাকা হয়েছে, সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। জাতি ও শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আমরা সচেতন। এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরীর মোবাইলে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক মোহাম্মদ ফাতিহুল কাদির বলেন, আমরা বাংলা সাহিত্যে মুজিবের ভাষণ বাদ দেওয়ার পক্ষে। সোমবার এনসিসিসির একটি মিটিং হবে, সেখানে ওই ভাষণের বিকল্প একটি বিষয় রেডি করেছি, সেটি প্রস্তাব করা হবে। অনুমোদন হলেই মুজিবের ভাষণ বাদ দিয়ে সেটি রাখা হবে। এ বিষয়ে জানতে শিক্ষা সচিব রিহানা পারভীনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।